কত সে? তাহলে 360 যোগ দিলে কত? 360। নবী গো আমার পুরো বছর সব হইছিনি কইছে মেয়েটা কো না ওর ভাত দিন তাকি দিছ মেয়ে ধরছে কামারা ধরা কথা কোনা আর আমার লোকে সালাই করছে। আমি বুঝি খতম পড়তো সারা রাত কুলফলতে সাইড লিছে, আমি সারা রাত দাঁড়ায় নামাজ পড়তো এর সাথে ফজরতে সাইড লিছে। আমার লোকে সালাই আমিও ছাড়তাম না। আমরা সমাজ যদি হইতো আমরা বউ যদি আমরা নালিশ করতো গিয়া ইমাম সাহেব হুজুরের কাছে ও তোর 14 গোষ্ঠী তালাক যাক গিয়া কথা না। আমরা ধৈর্য কম, সাহাবায়ে কেরাম ধৈর্য বেশি, এরকম ঠিক কিনা? এ সাহাবী আরো 5 দিন হিসাব দিলে তোমার ক্লিয়ার, তোমার ওয়াইফকে তুমি নিয়ে যাও বুঝায়া, হুজুর জবাব আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। রসুল কয় এতক্ষণ তো রমজান দা কইছিলে ভালো, শাওয়াল দাও ভালো কইছো, ওহন কেমন কইবে তে? হুজুর জবাব আছে। সুবহানাল্লাহ। আগালামেজি মহান আল্লাহ রাব্বুল আলামিন বছরে শরীয়তের বিধানে ইসলামের মধ্যে ধর্মের মধ্যে মহান আল্লাহ সারা বছরে 5টা রোজাকে হারাম করে দিয়েছে। 5টা রোজা হারাম। বছরে কয়টা হারাম? আর হুজুরে কোন 2 ঈদের 2 দিন, কুরবানির পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা মহান আল্লাহ মুসলমানের জন্য নিজে হারাম করেছেন। আল্লাহ স্বয়ং হারাম করে দিয়েছেন। আগে নবীজি আল্লাহ যেটা হারাম করেছেন এটাও কেমন না হল লাগবনি না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাপরে তোমার যে বুদ্ধি কথা বলা, আরে স্যার এত বুদ্ধি তোর আমরা আগে বুঝি নাই রে। এত বুদ্ধি তোর দেখা যায়, অসুবিধা নাই রে সাহাবী, হিসাব মিলে গেছে। বউলিয়া বাড়ি যা। এমনি মেয়েটা বলেন এখন নবীজি তাহলে আপনি যদি কোন আমার কোনো আপত্তি নাই, এমন একজন হ্যাংলা পাতলা স্বামীকে, গরিব স্বামীকে, খাটো স্বামীকে, কালো স্বামীকে আমি সাদরে গ্রহণ করে নিলাম আপনার মহব্বতে কবরের চিন্তায়। সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওনার কোন দোষ ছিল? কোন দোষ ছিল? ওনাকে বছরের পর বছর পর্যন্ত কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। এরকম ভাবে টর্চারিং নির্যাতন করেছে। পরিশেষে তারা প্ল্যান করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কথা বলা চিকিৎসার জন্য নেওয়ার পরে উনি কি মরছে না মারছে? যে বলবে সে মানে সে মরছে সে আওয়ামী লীগ। কথা বলা উনি মরে না, ওনাকে মারা হয়েছে। ঠিক কিনা? কোরআনের পাখিদের কোনো দোষ ছিল না, একটাই দোষ কেন তারা কোরআনের সঠিক কথাটা বলতেন, বললে গদির মধ্যে গিয়ে লাগতো। ঠিক কিনা? এজন্য একজন উলামায়ে কেরামের যদি বিচার করা হয় তাহলে এই স্বৈরাচারের ফাঁসি ছাড়া কিচ্ছু হবে না। ঠিক কিনা? অতএব যে সমস্ত উলামায়ে কেরামকে, নির্দোষ উলামায়ে কেরামকে নির্যাতন করা হয়েছে, টেনে হেসরা আদালতে নেওয়া হয়েছে, নির্দোষ উলামায়ে কেরামকে আয়নাঘরের মতো আবদ্ধ রেখেছে, এই সমস্ত উলামায়ে কেরামের বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনের কোটি কোটি বাংলার জমিনের মুসলমানের কলিজা শীতল হবে না। এই জন্য আমরা সকলেই এই কুলাঙ্গারদের ফাঁসি চাই। কারা কারা হাতটা উঠাইয়া দেখাইয়া দে। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, অটল ছিলেন বান্ধবী চলছিলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হবে এবং বলবে আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই রে বান্দা। কিসের ভয় নাই? মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখে আল্লাহ তাখাফু দ্বারা আল্লাহ কি বুঝাইতে চায়? আল্লাহ বুঝাইতে চায় বান্দারে তোর কবরেও কোনো ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, পুলিশেরও ভয় নাই। আরে বান্দা প্রতিটা সেক্টরে সেক্টরে গাটিতে গাটিতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হইয়া জান্নাতে পৌঁছায়া দিব। কোনো চিন্তা নাই, টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাত আল্লাহ তোমারে ওয়াদা করেছিল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিতাবে লেখছে পুরা জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ বলে কোনো কিছু ইচ্ছা করলে যদি বলি খুন হও তবে এখন হয়ে যায়, একটা সেকেন্ড দেরিও না। এই মুহূর্তে আল্লাহ পাক রাতের আধারকে দূরে সরাইয়া সূর্য ওঠানোর ক্ষমতা আল্লাহর আছে তো? এই বিশ্বাস আমাদের আছে না নাই?
এটা আমাদের ঈমান, আমাদের ইয়াকিন। আল্লাহর রহমতের সাগরে জোশ ওঠার পরে আল্লাহ বলবেন, এই ফেরেশতা থাম, আর সামনে যাইস না, দাঁড়া। আমার কথা বুঝতে অসুবিধা? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আল্লামা জুবাইর আহমদ আনসারীর বাড়ি, আমার বাড়ি পাশাপাশি বাড়ি। আমার কথা বুঝতে অসুবিধা? ভাইয়ার আমার, আল্লাহ বলবেন ফেরেশতা দাঁড়াও। দাঁড়াইছে। আমার বান্দাকে আবার চেক করো, পুরা মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি চেক করো। পুরা বডি চেক করে দেখবে কোনো আমল নাই, একদম শূন্য। আল্লাহ কোনো আমল পাই নাই তো? পাও নাই? তা আবার চেক করো, দ্বিতীয়বার আবার চেক করো। দ্বিতীয়বার চেক করার পরে দেখবে বান্দার জিহ্বার নিচে একটু আমল দেখা যায়। ঘুমাই গেছেন রে? কিসের নিচে? এতক্ষণ তো আমল ছিল না, এখন এলো কোন জায়গা থেকে? এটা কার ইশারা? আল্লাহ যদি কোন বান্দাকে জাহান্নামে দেয়, আল্লাহর লাভ আসেনি? কোনো লাভ নেই। ফেরেশতা চিৎকার দিবে, আল্লাহ আমল তো পাইছি। পাইছো? দূরবীন লাগাও, তথ্য লাগাও, অনুসন্ধান করো আমলটা কোন জায়গার, কোন জেলার, কোন থানার, কোন ইউনিয়নের, কোন মহল্লার, কোন গ্রামের। একটু টেস্ট করো, একটু দেখো তথ্য লাগাইয়া কোন জায়গার আমল। সুবহানাল্লাহ। প্রভু দূরবীন লাগাইছি, তত্ত্ব লাগাইছি, পাইছি গো কোন জায়গার আমল, কোন জায়গার? ওই যে মধুপুর, টাঙ্গাইল মধুপুর বোয়ালি মধ্যপাড়া যুব সমাজের মাহফিলে যে বইছিল বসার আমল। বাংলা মাহফিলে কেন বসছিল? আল্লাহ তোমার জান্নাতের আশা, জাহান্নাম থেকে মুক্তির আশা। ফেরেশতারা রে, আমার বান্দাকে জান্নাত দেখছিনি বলে না, জাহান্নাম দেখছিনি বলে না, এরপরও বান্দা বসা আছিল। ফেরেশতারা এখন তোমরা বলো আমার বান্দারে মাফ করতে পারি কিনা? ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে, প্রভু গো আর শরম দিও না, লজ্জা দিও না, তাড়াতাড়ি বান্দা জিন্দেগীর সব গুনাহ মাফ করে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়া দাও। সাধারণ জান্নাতীকে এই দুনিয়ার 10টা দুনিয়া সমান জান্নাত দিবেন। শুধু আদনা জান্নাতি, যেই জান্নাতি মাত্র 5 ওয়াক্তের নামাজ পড়েছে, হালাল হারাম মেনে চলেছে, এমন একজন আদনা জান্নাতীকে এই দুনিয়ার 10টা দুনিয়া সমান জান্নাত দিবেন। আর যারা ভিআইপি জান্নাতি, আমার বাম পাশে বসে আছেন হযরত, উনাদের মতো বড় যারা আলেম, হাফেজ, মুফতি, আল্লাহ ওয়ালা, উনাদের জান্নাত ভিআইপি জান্নাত হবে, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন মাফ করে দিব, আর মাফ করে দিলাম অলরেডি। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, সোয়াল আমি কত জবাব। প্রশ্নটা হইল, হুজুর আপনি যে বললেন ফেরেশতারা বলল আল্লাহ শরম দিয়েন না, এটা কেন বললো? ফেরেশতার শরমে কি আছে? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন জবাবটা শুনতে গেলে একটু লক্ষ্য করতে হবে, খুব খেয়াল করতে হবে। আমি কিছু কঠিন করবো না, আর কিছু কঠিন করলে আপনি অনেকে বুঝবেন না, আমি সহজ করে বলতেছি। ভাইয়ার আমার, আল্লাহ যে বলছিলেন ও আমার ফেরেশতারা আমি আল্লাহ বনি আদম বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা কি বলছিল? কোরআন শরীফে আছে না নাই? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আতাজালু, এটা হামজা ইস্তেফহাম, প্রশ্নবোধক হামজা। উলামায়ে কেরাম যারা জানে, ছাত্র যারা, তারাও আরবি গ্রামার বুঝে, তারাও বুঝে। আতাজালু, আপনি কেমন জাতি দুনিয়া পাঠাবেন, বানাবেন, এই জাতি দুনিয়া দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি করবে? কোরআন শরীফে আছে না নাই? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ এমন জাতি বানাবেন যারা দুনিয়াতে রক্ত মারামারি কাটাকাটি করবে? লাভ নাই, দরকার নাই, আমরাই বলো, আমরাই তো ভালো, আমরাই ভালো। কোনটার তরজমা? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। প্রশংসা আমরা করব, তাসবিহ আমরা করব, গুনাহবলি আমরা করব। আল্লাহ দুনিয়াতে জাতি বানায় গ্যাদারিং করেন না। এই কথাটা ফেরেশতারা কারে বলল? কথা কোন কারে? আল্লাহ কি বলছিলেন? কোরআন শরীফে আছে তো, ইন্নী আ'লামু মা লা
লা তা'লামুন। রাস্তাটা শোনো, কোন জাতি বানাইলে ভালো হবে, কোন জাতি বানাইলে খারাপ হবে, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ ভালো করেই জানি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা প্রত্যাখ্যান করে দিয়া, ফেরেশতাদের কথা আল্লাহ উড্ড করে দিয়া বনি আদম তৈরি করে ফেললেন। ইহার যে বনি আদমে মারামারি করার কথা, কাটাকাটি করার কথা, রক্তপাত করার কথা, এই বনি আদম দেখা যায় আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, শীতের রাত্রিতে সমতল ভূমিতে বসা আছে। আমরা ভাবছিলাম কি আর হইতাছে কি, ভাবছিলাম খালি মারামারি করব, এখন দেখা যায় রাত্রে বইছে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ তোমার সন্তুষ্টির আশায়। আল্লাহ ভাবছিলাম কি হইতাছে কি, আল্লাহর শরম দিও না, তাড়াতাড়ি মাফ করে বান্দাকে জান্নাতের মালিক বানায়া দাও। শরম দিও না কেন বুঝছেন তো? এখন আসুন, এই মাহফিলে আসা বসা লাভ আছে তো? কখনো আসতে পারে, আসে না নাই? যারা এখনো বাহিরে ঘুরাইতেছে, শাস্ত্রলে বসা আছে, টিভির সামনে বসা আছে, আসে না নাই? এই লোকগুলো আফসোস করো, আফসোস করো করে কি বলবে কিয়ামতের মাঠে, কবর জগতে। আল্লাহ আরেক আয়াত আলোচনা করেন, সুবহানাল্লাহ। ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আরো জোরে কোন আওয়াজ দেখুন, আপনারা জোরে আওয়াজ দিলে বক্তার দাম বেড়ে যাবো না, যা আছে তাই থাকবে। লাভ কি হুজুর? আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে, রহমত নাজিল হবে। আমরা কারো খুশি করব? কারণ আস্তে আওয়াজ দিলে শয়তান খুশি, জোর আওয়াজ দিলে শয়তান বেজার। কেন বলে? জোর আওয়াজ দিলে তার কলিজা আগুন লাগে। কথা কন? এই জন্য কারো খুশি করতে চাই? জোর আওয়াজ দিলে আরেকটা লাভ আছে, দুনিয়া বিলাপ। দুনিয়া বিলাপ এটা কেমনে? বাইরে যারা ঘোরাইতেছে, দোকানে বসা, টিভির সামনে বসা, হেরা পর বাপরি কত হাজার লোক হয়েছে জানি বোয়ালিয়ার মাহফিলে, দেখে আই। কথা কন? দেখবার লাগি তো আইব, এর লেগে আওয়াজ থেকে আসতে না জোরে। প্রভু এখন বুঝেছি, রব্বানা আবসারনা, এখন চোখে দেখতেছি কি আযাব আরম্ভ হইছে বোয়ালির কবরস্থানে। ওয়াসামি'না, এখন কান দিয়ে শুনতেছি কি আযাব আরম্ভ হইছে। ফারজি'না, আমাকে আবার বোয়ালি কবরস্থান পাঠাও। হুজুর বোয়ালি কবরস্থানের কথা কোরআন শরীফে আয়াত ডাইরেক্ট আছে নি? ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট আছে। কথা বলা এখানে উলামায়ে কেরাম আছেন। ফারজি'না রাজা ইয়ারজিউ বাবে জরাবা ইয়াজরিবু থেকে আসছে, আল্লাহ আমাকে সেই জায়গা পাঠাও যে জায়গা দাফন করছিল। কথা বলা তার মানে হইল, যদি কাউকে চট্টগ্রাম দাফন করে বলবে প্রভু গো চট্টগ্রাম কবরস্থান পাঠায়া দাও। যদি কাউকে ঢাকার আজিমপুর কবরস্থান দাফন করে বলবে আল্লাহ ঢাকার আজিমপুর কবরস্থান পাঠায়া দাও। যদি কাউকে মধুপুর বোয়ালির কবরস্থান দাফন করে আল্লাহ বোয়ালির কবরস্থান পাঠায়া দাও। কেন? না আমাল সালিহা, এখন থেকে আমল করব, এখন থেকে নামাজ পড়ব, এখন থেকে রোজা রাখবো, এখন থেকে সমস্ত নেকের কাজ করব, এখন থেকে মাহফিলে যাব, আর মাহফিল বাদ দিব না। উলামায়ে কেরামের কথা গুরুত্ব সহকারে শুনবো। আল্লাহ জিনা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আল্লাহ নিশা পান করব না, আল্লাহ দিনের কামড়াইতে সারবো না। দিনের কামড়াইতে সামনে পার্টি আসেনি? আমরা 16 বছর যাবত দেখছি। কথা বলা নির্বাচন আগের দিনও কামসারি লিছে, রাত্রে নির্বাচন আগের দিনও রাত্রে কামসারি লিছে। আল্লাহ আল্লাহ বলিয়া সব দিয়ে নৌকা মার্কা বড়ি গিয়া এমন মারা মারছে। আমরা অনলাইন যুগে ফেসবুকের জগতে ভিডিও ক্লিপ আমরা দেখেছি, কুবা শুনছ। কথা এমন মারা মারছে, এর লেগে হেরা স্লোগানটা ছিল জিতবে আবার নৌকা। কথা বলা
এইভাবে যদি আগের দিনে নির্বাচন, রাত্রে নির্বাচন হয়ে যায়, জিতব না কইতো, ঠিক না? এই জন্য এইভাবে আমি গেছি ভোট দেওয়ার জন্য। পরের দিন সকালে নির্বাচন অফিসে ভোট কেন্দ্রে ভোট দিতে গেছি। হুজুর আপনি কষ্ট করে আসছেন, আপনি চলে যান। কেন চলে যাবো? ভোট দেবো না আমি? হুজুর আপনি ভোট তো দেওয়া হয়ে গেছে গা। কে দিল রে? জিব্রাইল ফেরেশতা। কেমন রাবিয়া বসরি নির্বাচন, জিব্রাইল ফেরেশতায় ভোট দেলা, কথা না? এমন রাবিয়া বসরি সকাল হলে আগে যায় নামাজ খুঁজে, কথা না? তাসবিহ খুঁজে, কোরআন শরীফ তেলাওয়াত না কইরা, মানে উনি জানামাজ থেকে উঠে না, নিজের হাতে চাকরি বানায় খা, কথা না? এমন রাবিয়া বসরি নির্বাচন, তোর এই জিব্রাইল ভোট দিব? আজীব ব্যাপার, জোর ঠিক কিনা? অনেক বলবে আল্লাহ এখন বুঝছি। এই তোমরা অসুবিধা কি? হ্যাঁ, আর একটু সময় বসা যায় না? সামান্য সময় উঠাউঠি করলে তো খারাপ, বিরক্ত লাগে, খারাপ লাগে। এই অবস্থা দেখা যায়। বলবে আল্লাহ এখন বুঝছি, আর অসুবিধা হবে না। আল্লাহ আর কোনোদিন সিনা করব না, সুদ খাবো না, নিশা পান করবো না, এভাবে বলতে থাকবে। ডিজিটাল পাল্লা দিয়ে 1 কেজির মধ্যে 25 গ্রাম কম দিব না, কথা বল। যে মাপ দেয়, যে মালিক ডিজিটাল পাল্লা দিয়ে মাপ দেয়, এ মালিক জানে আর আল্লাহ জানে, কথা না? যাকে দিল সে কিন্তু বুঝে নাই, কথা না? একজন দেখেনি, কেউ নেই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তোমরা কি জানো না আমি আল্লাহ সব দেখি? এটা তো আছেই। আর এক আয়াতে আল্লাহ নিজে বলেন আমি সব জায়গায় আছি, সুবহানাল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ সব জায়গায় আছি, এমন কোন জায়গা না যেখানে আমি আল্লাহ নাই। যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ আছি, জোর ঠিক কিনা? তাহলে আল্লাহ দেখেন, এই আয়াত বললাম আল্লাহ সব জায়গায় আছেন, এই আয়াত বললাম। এরপরে আসুন, আমাদের 2 কাঁধে 2জন ফিসাব আসেনি? নাম কি? কিরামান, ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2জন ফেরেশতা সব ভিডিও করতেছে, লেখতেছে, সব ভালো খারাপ সব লেখতেছে, ভিডিও ধারণ করতেছে। কিয়ামতের মাঠে যখন ভিডিও ওপেন করে দেওয়া হবে, তখন সে দেখবে হাই হাই হাই, চোখের চশমার আড়ালে চোখের ইশারা কারা দিয়েছিলাম এটা উঠে গেছে, কথা বলা। ডিজিটাল পাল্লা দিয়ে আমি কম দিছিলাম, কেউ জানে না, আমি স্যার আল্লাহ স্যার, এটা উঠে গেছে, কথা বলা। আফসোস করবে কি? আফসোস করে কি বলবে? তখন আল্লাহ আরেক আয়াতে নিজেই বলেন, আয়াত বলে কি আপনার অসুবিধা? তা আপনারা কি বিরক্ত হচ্ছেন? আওয়াজ কি আসতে না জোরে? মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রভু মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, আশ্চর্যজনক কিতাব। আল্লাহ ছোট গুনাহ উঠে গেছে, বড় গুনাহ উঠে গেছে, চশমার আড়ালে কারে ইশারা দিয়েছিলাম তাও উঠে গেছে, মাথা ব্রেন দিয়া ক্রিমিনালি করে আমি কারে মাইরা নেতা উঠেছিলাম এটা উঠে গেছে, কথা বলা। ডিজিটাল পাল্লা দিয়ে যে কম দিছিলাম এটা উঠে গেছে গা। আজকে আমি নিজের ভিডিও নিজেই দেখতেছি গো, আমি জাহান্নামী ছাড়া আমার কোনো রাস্তা নাই। এখন বুঝেছি আর জীবনে এমন ভুল হবে না, মেহেরবানি করে আবার পাঠাইয়া দাও। আল্লাহ পরিষ্কার জানাই দিবে, কাল্লা কখনো আর দুনিয়াতে পাঠানো হবে ঠিক না? এর লেগে আল্লাহ প্রশ্ন করবে, কি রে সারাগ আলী, সগির আলী, কবির আলী, জাহান্নামে ফারে কেন আসলে? হ্যাঁ, দুনিয়াতে নবী রাসূল দাওয়াত দিয়ে গেছেন না? দুনিয়াতে উলামা এখানে বয়ান করে বুঝাইছিল না? এখানে আইলে কে রে? এটা আমার কথা না, আল্লাহ আরেক আয়াতে আলোচনা করেন। আমি কি বানাই কইতাছি? এখানে উলামা ইকরাম বসা, বানাই করলে কান্দার দূরে করবো, কথা কোন ঠিক না?
سألهم خزنتها ألم يأتكم نذير এখানে কেন জাহান্নাম ধরো এই নাশের কারণ কি দুনিয়াতে নবী রাসূলুল্লাহ গেছেন না এরপর অংশে আল্লাহ এরপর কথাটা কি বলবে আল্লাহ পাক নিজে এরপর অংশে জানাই দিয়েছে সুবহানাল্লাহ قالوا بلى قد جاءنا نذير প্রভু গিয়েছিল সংবাদদাতা গিয়েছিল নবী রাসূলরা গিয়েছিল পয়গম্বররা গিয়েছিল আল্লাহ ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল আমি শাস্ত্রে বসা ছিলাম টিভির সামনে বসা ছিলাম অনর্থক সময় নষ্ট করেছিলাম প্রভু গো দাওয়াত তবলিগওয়ালা ভাইরা আমরা দৌড়া গেছিল দোকানে দোকানে গিয়েছিল গাঠি লয়া বদনা লয়া আমরা গাঠি সূরা বদনা সূরা কয়া তারাই দিছিলাম আর হুজুর খান আর বুঝি আমার উপায় নাই আল্লাহ আমারে মাফ করা যায় না নারে বান্দা আগে তুই বুঝোস নাই শুনোস নাই আর রেহাই হবে না এটাই তোর জীবনের শেষ বুঝলাম ঠিক কিনা এজন্য আমাদের হায়াত খুব বেশি না কম আরো জোরে কম এত কম আমাদের হায়াত এত কম প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে কথা কোনা একটা লাইটের গ্যারান্টি 6 মাস একটা গড়ির গ্যারান্টি 1 যুগ 12 বছর এরপর মোবাইলের গ্যারান্টি আছে মাইকের গ্যারান্টি আছে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে আপনার আমার মূল্যবান জীবনের কোনো গ্যারান্টি নাই কথা কোন খুব হায়াত আমাদের সীমিত মুয়াজ্জিন যখন একামত দেয় নামাজের একামত দেওয়ার লাস্টের শব্দটা কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইমাম সাহেব নামাজের তাকবীর কি দেরি করে না লগে পড়ে লগে না কথা বুঝতে অসুবিধা হয় যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইকামত শেষ ইমাম সাহেব কি বলে আল্লাহু আকবার কথা বলে আর কোন দেরি না তারপরে দেখবেন যে 2-3 সেকেন্ড জায়গা কথা বলা ওরের তো 1 সেকেন্ড সুজা করতে 1 সেকেন্ড বানতা 1 সেকেন্ড তাহলে মোটামুটি 2-3 সেকেন্ড এরপরও জায়গা কথা বলা কিতাবের মধ্যে লেখে ওই যে মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে যে কয়েকটা সেকেন্ড সময় এই কয়েকটা সেকেন্ড সময় হলো আপনার আমার এই দুনিয়ার জীবন এর লেগে 1 সেকেন্ডের ভরসা কিন্তু আমরা সমাজ বাউল শিল্পীরা আছে না এরা গান কয় 1 মিনিটে নাই ভরসা আছে না 1 মিনিটের বড় শাক হয়ে দিয়ে শ্বাসটা বাইর করছে শ্বাসটা বিতানোর ক্ষমতা আসেনি পাশে যে বয়া ছিল লোকগুলো হেরা কয় ও গানটা খুব ভালো লাগছে তাহলে ও কথা কোনা শ্বাসটা যে বাইর করছে শ্বাসটা বিতানোর ক্ষমতা আছে ভাইরা আমার এজন্য আসুন যে কথাটা বুঝাইতে চাই এই দুনিয়ার হায়াত আমাদের সামান্য হায়াত প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে আপনার আমার জিন্দেগির কোনো গ্যারান্টি নাই কবির মনোযোগ দিবেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেলেন নদীর পার পর্যন্ত যাওয়ার পরে দেখে একজন বৃদ্ধা মহিলা ওজোরে কান্দে চিৎকার করে কাঁদতেছে জিজ্ঞাসা করলেন মা গো তুমি কেন কান্দো এখানে নদীর পাড়ে মহিলা বলে আপনি কে আপনার বললে কি না বললে কি মহিলা এখনো বুঝতে পারে নাই উনি যে মুসা কালিমুল্লাহ বলে আপনার পরিচয় বলেন না কেন আমি হলাম যমুনার পয়গম্বর মুসা সুবহানাল্লাহ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মহিলার কান্না বন্ধ হয়ে গেছে আর বলে বেয়াদবি আল্লাহ তার খবর আদাব মাফ করে দিবেন কয়বার 20 বার কিন্তু আমরা সাল চরণে মনে হয় মাসে একবার মনে হয় না কথা কোন এই জন্য আমি সব মৃত্যুকে স্মরণ করি আর না করি মৃত্যু আমার ঠিকই স্মরণ করে ঠিকই না যখন সময় হবে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না যথাসময়ে মালাকুল মউত সামনে হাজির হয়ে কার কথা ইযা জাআ আজালুহুম লা
يستأخرون ساعة ولا يستقدمون যখন মরণের সময় খবরে বান্দা 1 সেকেন্ড আগে মালাকুল মউত আসবে না, 1 সেকেন্ড পরও আসবে না, যথা সময় আপনি আমাকে তাবা দিয়ে নিয়ে যাবে। অতএব ও মধুপুর বোয়ালির মানুষ, ফিরে আনো হুশ, ফিরে আনো হুশ। আমরা বেহুশ হয়ে গেছি গিয়া দুনিয়া করতে 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 দুনিয়া দুনিয়া এভাবে আমার সময় অতিবাহিত হয়ে যায়। হঠাৎ মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, খালি হাতে বিদায় হতে হয়। যেরকম ঠিক কিনা? এই জন্য ও বোয়ালির মানুষ, ফিরে আনো হুশ। কখন? সময়টা থাকতে, শ্বাসটা ভিতরে থাকতে। শ্বাসটা বের হয়ে গেলে আফসোস করলেও আর কোনো কাজ হবে। যদি মনে করেন আজরাইল আসে, আমার একটা আয়াত বানায় দাও, বা কোথাও লুকাইতে পারবেন এমন কোনো জায়গা আছে নি? কোথাও জায়গা নাই। এই জন্য আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই কথাটাই বলেন, তখন গোছাই আনছি পরিষ্কার বোঝানোর জন্য। আল্লাহ এই কথাটাই বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে। এরপর অংশে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়া বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমাকে লোহার নির্মিত দুর্গে রাখা হয়, কামরার ভিতরে রাখা হয়, এমন একটা রুমে রাখা হয়েছে যে রুমের ভিতরে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢোকার কোনো ক্ষমতা নাই, এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি। আর যারা এজন্য আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মাখলুকের মরণের কষ্ট হবে, মৃত্যুর কষ্ট হবে, মানুষেরও হবে, মুমিনেরও হবে। তবে মুমিনের কষ্ট কষ্ট থাকবে না, মুমিনের কষ্ট আনন্দে রূপান্তরিত হবে। আনন্দের কেমনে হবে? আল্লাহর রাসূল বলেন, যদি ঈমান আমল ভালো হয় তাহলে আসমান থেকে রহমতের 500 ফেরেশতা নাজিল হবে আপনাকে স্বাগতম দেওয়ার জন্য। জোরে কোন আসমান থেকে কয়শো ফেরেশতা নাযিল হবে? 500 ফেরেশতা। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছিল আমার রব আল্লাহ, আমার সব আল্লাহ, আমাদের রবকে। আরো জোরে কোন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, জুড়ে আল্লাহ আমার রব। ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছিল আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অটল ছিল রে বান্দা, অবিচল ছিল, হামলা ছিল, মামলা ছিল, জিয়ালাই ছিল, জুলুম ছিল, রিমান্ডে গেছিলে, ফাঁসিতে গেছিলে, এরপর আমি আল্লাহরে বলস নাই। আমরা উলামায়ে কেরাম রিমান্ডে নিছি নি? আস্তে করে নিছে না নাই? আল্লাহ টাকা দিয়া সাক্ষী বাড়া করিয়া নির্দোষ উলামায়ে কেরামকে দোষী সাব্যস্ত বানায়া, নির্দোষ উলামায়ে কেরামকে টাকা দিয়া সাক্ষী বাড়া করে দোষী সাব্যস্ত করে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া, পায়ে ডান্ডা বড়ি লাগায়া টেনে হেসরা আদালতে নেওয়া হয়েছে, টেনে হেসরে জেলে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা তখন তাকায় তাকায় দেখছি যেরকম ঠিক কিনা। কেন দেখছিলাম তাকায়া? কিছু বলার নাই, জবান বন্ধ। হোয়াটসঅ্যাপ চেক করে, ইমো চেক করে, মেসেঞ্জার চেক করে, মোবাইল চেক করে, পকেট চেক করে, ব্যাগ চেক করে, গাড়ি চেক করে, বাড়ি চেক করে, বাসা চেক করে, মসজিদের মিনার চেক করেছি আছে কিনা কিছু। এমন একটা অবস্থা পজিশন ছিল, আমরা তাকায় তাকায় দেখছি যেরকম ঠিক কিনা। অতএব বেশি কিছুই ভালো না, বেশি কোনো কিছুই ভালো না, যেরকম ঠিক কিনা। বেশি তাকাব্বুরি অহংকারী ভালো না। ওনারা মনে করছিল যে জিন্দিগিতে হয়তো আমরা আর ক্ষমতাচ্যুত হব না, কথা না। কিন্তু আল্লাহ পাক ক্ষমতার পতন ঘটাইতে গেলে বড় কিছু দিয়া ঘটায় না, আল্লাহ ল্যাংরা মশাই দিয়ে ঘটায়। যারা নমরুদের পতন হয়েছিল সুস্থ মশা না অসুস্থ মশা? অসুস্থ মশা, ল্যাংরা মশা দিয়া। ফেরাউনের পতন হয়েছিল পানিতে সুবা খাওয়ায়া, কাদা খাওয়ায়া। আমাদের 90 ফেরাউন বাংলাদেশের পতন হয়েছে অল্প কয়েকজন, মুষ্টি কয়েকজন ছাত্র দিয়া।
বড় কোন সংগঠন দিয়া পতন ঘটায় নাই। আল্লাহ কয়েকজন ছাত্রের মাধ্যমে এবং শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে, এমন ভাবে দেশ থেকে পদত্যাগ করতে, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, 12 আইটেমের খাবার পর্যন্ত খাওয়ার সুযোগ হয় না, যেরকম ঠিক কিনা? অতএব উলামায়ে কেরামকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, একজন আলেমের যদি বিচার করা হয়, সব বাদ দিলাম, একটা নিরপেক্ষ একটা কথা বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনার কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল? ওনাকে বছরের পর বছর পর্যন্ত কারাগারে আবদ্ধ রাখা হয়েছে, এরকম ভাবে টর্চারিং নির্যাতন করেছে, পরিশেষে তারা প্ল্যান করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কথা বলা, চিকিৎসার জন্য নেওয়ার পরে উনি কি মরছে না মারছে? যে বলবে সে মানে সে মরছে, সে আওয়ামী লীগ। কথা বলা, উনি মরে না, ওনাকে মারা হয়েছে, ঠিক কিনা? কোরআনের পাখিদের কোনো দোষ ছিল না, একটাই দোষ, কেন তারা কোরআনের সঠিক কথাটা বলতেন, বললেই গদির মধ্যে গিয়ে লাগতো, ঠিক কিনা? এজন্য একজন উলামায়ে কেরামের যদি বিচার করা হয়, তাহলে এই স্বৈরাচারের ফাঁসি ছাড়া কিচ্ছু হবে না, ঠিক কিনা? অতএব যে সমস্ত উলামায়ে কেরামকে, নির্দোষ উলামায়ে কেরামকে নির্যাতন করা হয়েছে, টেনে হেসরা আদালতে নেওয়া হয়েছে, নির্দোষ উলামায়ে কেরামকে আয়নাঘরের মতো আবদ্ধ রেখেছে, এই সমস্ত উলামায়ে কেরামের বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনের কোটি কোটি বাংলার জমিনের মুসলমানের কলিজা শীতল হবে না। এই জন্য আমরা সকলেই এই কুলাঙ্গারদের ফাঁসি চাই। কারা কারা হাতটা উঠাইয়া দেখাইয়া দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, নারায়ে তাকবীর। উলামায়ে কেরামকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, আবার উনি বলে কিনা যে শর্ট করে দেশে চলে আসবে। কথা বলা, বলে কিনা এত সহজ? আমরা দেশকে স্বাধীন করেছি পানির বন্যা দিয়া না, রক্তের বন্যা। তুমি দাদার দেশে গিয়া স্বামী স্ত্রীর সম্পর্ক, কথা বলা, দাদার দেশে গিয়া তুমি দাদার দেশে গিয়ে আমাদেরকে পানি ছেড়ে দিয়েছো, বিভিন্ন জেলায় পানি ডুবন্ত বন্যা হয়েছে। কথা বলা, এটা প্ল্যান ছিল তোমার, যাতে মানুষ বলে আগেই ভালো ছিলাম। কথা বলা, এটা তোমার পরিকল্পনা, প্ল্যান ছিল, এটাও সাকসেস হতে পারো নাই, যেরকম ঠিক কিনা? আর এখন তুমি পরিকল্পনা শুরু করেছো ইসকন সংগঠন দিয়া, জঙ্গি সংগঠন দিয়া। এই 12 বছর 16 বছর যাবত জঙ্গি এই সংগঠন, ইসকন সংগঠন মিছিল করে নাই, মিটিং করে নাই, সমাবেশ করে নাই, চুপচাপ স্তব্ধ ছিল। যে মাত্র উনি চলে গেছে, এখান থেকে সৃষ্টি দেয়, আর এদিকে তারা মিছিল করে, মিটিং করে, এর মাধ্যমে কি করতে চায়? একটা অরাজকতা সৃষ্টি করে দিয়া কিভাবে ছেদ করে দেশে ঢুকা যায়, এটা আমরা সব বুঝে ফেলেছি, ঠিক কিনা? অতএব ভাইয়ের আমার, আমরা এই দেশকে স্বাধীন করেছি রক্তের মাধ্যমে। আবু সাঈদের মতো ছাত্র, আবু সাঈদের মতো ছেলে বুক পেতে দিয়া রক্ত দিয়ে, রক্তের বন্যার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এই দেশে আর কোন কুলাঙ্গারকে আসতে দেওয়া হবে না, যেরকম ঠিক কিনা? কেউ চাই না। আমরা যদি এই দেশে আসতে চাই, তাহলে আমরা ফুলের কি বলে আপনার জুতার মালা নিয়ে আমরা রেডি আছি। আগে জুতার মালা পরাবো, তারপরে বছরের পর বছর আয়না করে থাকবে, শাস্তি বুঝবে, তারপরে শাস্তি হলো ডাইরেক্ট ফাঁসি। কথা ঠিক কিনা? আমরা কেউ চাই না আমাদের কলিজা পর্যন্ত একদম পুরে সরকার করে দিচ্ছে। 15 আগস্টে, 5 আগস্টে দুপুরবেলা মানুষ যে পরিমাণ খুশি হয়েছে, কে ঈদ মিয়া, ঈদ থেকে আরো বড় খুশি, ঠিক কিনা? দুপুরবেলা কেউ খাবার খায় না, আনন্দের টেলা, আল্লাহ স্বাধীন করছে। কথা ঠিক কিনা? অতএব ইসকন সংগঠন এটা জঙ্গি আর প্রমাণ করতে হবে না। গত কিছুদিন আগে চট্টগ্রামের ইসলামিক আইনজীবী, মুসলমান আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে এই ইসকন সংগঠন দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন নির্মমভাবে। এর কিছুদিন আগে আপনার নেত্রকোনার একজন ইমামকে শহীদ করে দিয়েছে। আরো কয়েকদিন আগে সিলেটের এক ইমাম কেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল জঙ্গি ইসকন সংগঠন নিয়ে, এই জন্য তাকে গুম করেও শহীদ করে দিয়েছে। আরো কিছুদিন আগে ফরিদপুরের ঘটনা আমরা সকলে জানি, এটা ইসকনের কর্তৃত্ব এই সংগঠন, এটা জঙ্গি সংগঠন। এরা যে জঙ্গি, এটার প্রমাণ করতে হবে না, প্রমাণ হয়ে গেছে। এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত আবদার হলো, আমাদের ইমানের দাবি হলো, অনতি বিলম্বে
দুইটা দাবি আমাদের। কয়টা? দুইটা মূল দাবি, আরো দাবি আছে, এগুলো পরে। দুইটা দাবি হইলো মূল। এক নম্বর হইলো গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? কথা বল না, মুসলমান না কাফের? এদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। অতএব বিনা দলিলে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, কোনো সন্দেহ নাই। অতএব দুইটা দাবি আমাদের। প্রথম নম্বর দাবি হলো, দেশ যদি সুন্দর করতে হয়, দেশ যদি ইসলামের দেশ বানাতে হয়, তাহলে আগে আগাছা পরিষ্কার করতে হবে। এজন্য প্রথম নম্বর দাবি হলো গোলাম আহমদ কাদিয়ানীকে বাংলার জমিন থেকে অমুসলিম ঘোষণা করতে হবে। দুই নম্বর দাবি হলো ইসকন সংগঠন, জঙ্গি সংগঠনকে বাংলার জমিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই দুইটা দাবি আমাদের। কারণ বিশ্বের 10টা রাষ্ট্র থেকে ইসকন সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সৌদি আরব সহ। আমরা চাই আমাদের মুসলিম কান্ট্রিতেও তাদেরকে নিষিদ্ধ করে ঘোষণা করা হোক। আর না হয় অল্প কয়েকদিনের ব্যবধানে তারা আমাদের মুসলমানের রক্ত নিয়ে হরি খেলবে। কথা কন। আমরা তাদেরকে জামায়াত করেছি, যাদেরকে জামায়াত আমরা করেছি, মন্দির ভাড়া দিছি আমরা, পূজাতে নিরাপত্তা দিছি আমরা। কিন্তু আজকে তারা এত বাড়া বাড়ছে, আমাদের মুসলমানদের পর্যন্ত তারা জবাই করে ফেলে। ইন্ডিয়াতে অনেক আমাদের মুসলমানদেরকে তারা এরকম ভাবে জবাই করতেছে, হত্যা করতেছে, শহীদ করে দিচ্ছে। অতএব তারা আইন মানে না, প্রশাসন মানে না, এমন একটা জঙ্গি সংগঠন। এবং তাদেরকে আমরা যথেষ্ট নিরাপত্তা দিয়েছিলাম। এমনকি তারা আমাদের মসজিদ ভেঙ্গে মন্দির বানায়, কিন্তু আমরা আজ পর্যন্ত তাদের মন্দির ভেঙ্গে মসজিদ বানাই নাই। কথা বলছি কিনা? অতএব তারা যে জঙ্গি, তারা যে উশৃঙ্খলমূলক সংগঠন, উশৃঙ্খল সংগঠন, এটা বুঝতে বাকি নাই। যেরকম ঠিক কিনা? অসুবিধা হইতেছে। বেশি লম্বা করতাম না, শেষ করলাম ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, তাহলে আসুন, আল্লাহ বলেন, সারা পাল্লাই দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছিল আমার রব আল্লাহ, আমার সব আল্লাহ, সুম্মাস্তাকামু, অটল ছিলে রে বান্দা, অবিচল ছিলে, ঠিক না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন কর। আরো জোরে বলুন। আল্লাহ বলেন, সুম্মাস্তাকামু, অটল ছিলে রে বান্দা, বিচল ছিলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হবে এবং বলবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই রে বান্দা। কিসের ভয় নাই? মুফাসসিরিন কেরাম তাফসীর কিতাবে লেখে, আল্লাহ তাখাফু দ্বারা আল্লাহ কি বুঝাইতে চায়? আল্লাহ বুঝাইতে চায়, বান্দারে তোর কবরেও কোনো ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, পুলিশিরাতেও ভয় নাই। আরে বান্দা, প্রতিটা সেক্টরে সেক্টরে, গাটিতে গাটিতে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন বন্ধু হইয়া জান্নাতে পৌঁছায়া দিব। কোনো চিন্তা নাই, টেনশন নাই। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাত আল্লাহ তোমারে ওয়াদা করেছিল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিতাবে লেখছে, পুরা জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। পুরা জান্নাতটা, লোকটা সকরাত হালতে শুয়ে রয়েছে, আজরাইল তার রূহটা কবজ করতেছে, আর এই ফাঁকে দিয়া রূহ জান্নাত তুলে ধরে। ওই জান্নাত দেখা যায়, আঙ্গুর বাগান, আপেল বাগান, এই বাগান, সেই বাগান, বালাখানা, জান্নাতে হুরপুরে সর্বত গ্লাস কেন দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে বেচারা, ওনার বলির ভিতরে মন নাই, মন আছে কল্পনা জগতে, জান্নাতে, কল্পনা জগতে জান্নাত চলে আসছে। এখন বডির ভিতরে মন নাই। বডির ভিতরে মন না থাকলে এটা খুব লিখিত হয়েছে, কথা বলা। বডির ভিতরে মন নাই, মন তো জান্নাতে। এদিকে আজরাইল তার পাও থেকে মাথা পর্যন্ত পুরা প্রতিটা রগ টাস টাস করে শিরা শিরা রুহুটা বের করতেছে, ওনার খবরই নাই। ওনার মন কোথায়? জান্নাতে। যখন নাকি পাও থেকে মাথা পর্যন্ত রুহুটা বের করা প্রায় শেষ, সবকিছু নিয়ে আসছে মাইরা, নাকা রাখা চলে আসছে, রুহুটা এখন বের হয়ে যাবে। এমনি ফেরেশতারা সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي ঘটনা কয়ালাই, ঘটনা হইল
রহমাতুল্লিল আলামিনের দরবারে একজন সুন্দরী ষোড়শী মেয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বিয়ে হইতেছে না, আমার আপনি বিয়ে করায়া দেন। আল্লাহ রাসূল কো, কেন গো? তুমি তো হুরে মদিনা, তোমার জন্য অনেক যুবক তোমার জন্য পাগল, তোমার বাবা ধনী মানুষ, মদিনার সবচেয়ে বড় ধনী মানুষ, তোমার বিয়ে হবে না কেন? মেয়েটা বলেন, এখন নবীজি, আমার যদি বিয়ে হইতে হয়, আমার একটা পছন্দ আছে, আমার পছন্দ স্যার আমি বিয়ে করব না। ও কি পছন্দ তোমার? এখন নবীজি, আমি যে ছেলেকে বিয়ে করব, আমার স্বামী যে হবে, তিনটা গুণ থাকতে হবে। তিনটা গুণ যদি থাকে, কালো হোক না কেন, গরিব হোক না কেন, খাটো হোক না কেন, আমি তাকেই বিয়ে করব। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কো, তিনটা গুণ কি বলো? ওই 1 নম্বর গুণ, খুব খেয়াল করেন, 1 নম্বর গুণ হলো সারা জীবন আমরা যে বিয়ে করবে, সারা জীবন সারা বছর প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে। ঘুমাই গেছেন গা, তাহলে আওয়াজ নাই। 2 নম্বর শর্ত হইল সারা জীবন প্রত্যেক রাত সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ, আসতে কর। এটা কি মনে করেন খুব সহজ? 3 নম্বর শর্ত হইল সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। এই 3টা শর্ত যার আছে, আমি তাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূলকে এর লেগে গো জামাই বাস না, কথা না, এ তো কঠিন শর্ত মিলানো মুশকিল। আর স্বামী হও কি একটা বলে আটটা হয় না, যেরকম ঠিক না? রাসূলকে তুমি বসো পিছনে, দেখি আমার সাহাবীদের মধ্যে এমন কেউ আছে কিনা। সাহাবায়ে কেরাম, তোমরা যারা যারা বিয়ে করো না, যুবক মানুষ সামনে আসো। সব সাহাবীরা সামনে আসছে। যারা যারা বিয়ে করো নাই, দাঁড়াও। দাঁড়াইছে। দেখবেন যুবকদের সাথে কিছু মুরব্বী থাকে না, কথা না, এই মুরব্বীরা দাঁড়াই গেছে বিয়ে করতে। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে আর কয়, আমি যে বললাম যুবক দাঁড়াইতে, মুরব্বীরা দাঁড়াইছে কেন? তো হুজুর কোন জানা 2 লাখ জায়গা, কারণ বিয়া তো না জায়েজ না, জোর ঠিক না? আল্লাহ রাসূল কয়, না তুমি বসো, মানে যুবক মানে মুরব্বীরা বসেন, যুবকরা দাঁড়ায় থাকো। তো যুবকরা দাঁড়াইছে, তো তোমরা কি বিয়ে করতে চাও? হুজুর আমরা 1 পায়া খারা, 1 পায়া মানে হুজুর আমরা গরিব সাহাবী, 2 বেলা খাইলে 1 বেলা খাই না, টিয়া পয়সা না, ধন সম্পদ নাই, কাবিল লাগবো, মহল লাগবো, এর লেগে সামনে গানে বিয়ার জন্য বিয়া তো করতে মন চায়, কিন্তু টিয়া পয়সা নাই, গরিব সাহাবী আমরা, এর লেগে বিয়া করতে রাজি না। রাসূল কয়, টিয়া পয়সা কিচ্ছু লাগবে না, 3টা গুণ থাকলেই তোমরা পারবা, বিশ্ব সুন্দরী। হুজুর 3টা গুণ কোন ইনশাআল্লাহ কি? 1 নম্বর গুণ হইল সারা জীবন সারা বছর প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে। 2 নম্বরের শর্ত হইল সারা জীবন সারা বছর সারা রাত দাঁড়ায়া, প্রত্যেক রাত সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর শর্ত হইল সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। 3টা শর্ত যার আছে দাঁড়ায়া থাকো, যার নাই বসে যাও। বসে যাও কইতে দেরি, মাথার মধ্যে হাত দিয়া সব বসে গেছে, আমরা কো বলো টানা পড়ছে বিয়ে, আমরা কো বলো নাই। এখন রাসূল কো, কি ব্যাপার সবাই দি বসে গেছেন গা, কেউ গুণ নাই, সবাই বসে গেলেন গা, সবাই বসে গেছে গা। এমনি দেখা যায় একজন সাহাবী খাড়া রয়েছে ওই কোনায়, এক হ্যাংলা মাতলা সাহাবী, দেখা যায় শরীরের মধ্যে হাত দিয়ে গোস্ত বলতোই নাই, এক হ্যাংলা মাতলা সাহাবী, দুর্বল সাহাবী, উনি দাঁড়া রয়েছে। কিরে সাহাবী বসো না কেন? তুমি বসো। হুজুর আমি কেন বসবো? আমার মধ্যে 3টা গুণ আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোনা রে। আল্লাহর রাসূল কয়, আমার সাহাবায়ে কেরাম আমি জানি জিন্দেগিতে মিথ্যা কথা বলে না। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, কথা বলা। সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সাহাবায়ে কেরামকে যারা মিয়ারে হক মানে না, সত্যের মাপকাঠি মানে না, তারা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহ রাসূল কয়, আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না, আসো তোমার সঙ্গে আজকে বিয়ে হবে। ছেলেকে ডাকছে, মেয়েকে ডাকছে, ডাইকে মসজিদের ভিতরে মাগরিবের নামাজের পরে বিয়ে করে দিয়েছে, যাও বলিয়া বাড়ি যাও। সুবহানাল্লাহ। আমরা বিয়া কইও মসজিদ না সেন্টার, আগে থেকে কয়ে দেয়, হ্যালো 5 বছর ধরে প্রেম করি, বিয়েটা জানি সেন্টার আছে না নাই? যেই মাত্র মসজিদ থেকে সুন্নত তরিকা বিয়া বের হইয়া সেন্টারে গেছে, তখন থেকে অশান্তির আযাব আরম্ভ হইছে। সংসারের মধ্যে শান্তি নাই, উশৃঙ্খল, ঝগড়া, ফাসাদ, মারামারি, কাটাকাটি, এরপর বিচ্ছিন্ন হয়ে যায় সুন্নত বাদ দেওয়ার কারণে। যেরকম ঠিক কিনা? যাক বাবা, অসুবিধা হয়েছে আপনারা? ওই 1-2 জন উঠে গেছে গা, অসুবিধা হইলে কোন
দোয়া করলিতাম। হ্যাঁ, আর তো চলতো ইনশাল্লাহ। গরম শেষ করলাই। হ্যাঁ, সবাই চান ইনশাল্লাহ। আপনি লোক সবাই চান তো? সবাই চান? কথা বলা সবাই চান তো? কারা কারা চাই না হাত তুলেন। তিনজন চান না দুইজন চান? সবাই চাই ইনশাল্লাহ। কারা কারা চাই হাত তুলেন। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, বন্ড বাবা যেখানে, আওয়ামী লীগ যেখানে, আতলামান ঠিক আছে ইনশাল্লাহ। জি, এখন ছেলে আর মেয়েকে বিয়ে করা যাবো, যাও বৌলি বাড়ি যাও। এবার বউ নিয়ে বাড়ি যার মনে কত আশান্ত আর কত খুশি আনন্দ, নতুন বউ, সুন্দরী বউ। যে মাত্র বাসার ঘরের সামনে গেছে, গিয়া একটা পাও দরজার ভিতরে ঢুকাইছে, আর একটা পাও এখনো বাহিরে আছে। এমনি শুনে মদিনার মসজিদ থেকে এসারে আজান শোনা যায়। এমনি ও আমার ওয়াইফ, এটি আমার খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, বাঙ্গা গড়, কুড়ে গড়, এটি আমার বাসা। তুমি বসো, একটা পাও দিছিলাম আর একটা পাও দিলাম না, বের করে নিলাম, কারণ আল্লাহ আমাকে ডাক দিলাইছে। সুবহানাল্লাহ জোরে কোনা। কারণ তাদের ভিতরে স্ত্রীর চাইতেও তাদের কলিজায় আল্লাহ ভালোবাসা বেশি। জোরে ঠিক কিনা? এখন এই অবস্থায় দৌড়ায় গেছে মসজিদে, গিয়ে সুন্নত তরিকে একদম উজু করে, ফরজ নামাজ আদায় করে, সুন্নত পড়ে, ভিতির নামাজ পড়ে, একদম ঠান্ডা মাথায় তসবির হাতে নিয়ে বাসার দিকে রওনা করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়াকু আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। রাত্রে খাবারটা আসুন দেও না, খাই তো ঘুমাইনি লাগবো। ঘুমাইবেন? বলে হ। আপনি তো ঘুমানোর কথা না, আপনি তো সারা রাত দাঁড়ায় খতম পড়ার, নামাজ পড়ার কথা। সারা রাইতে আপনি ঘুমানোর আগে এক খতম করা শুরু করা কথা বলা। তা আপনি ঘুমাইবেন কেন? নাস্তা দেও না, খায়া লই। দেখো না কি করি, ঠিকই খাবার দিছে, রাত্রের খাবার খায়া নাক টাইন না ঘুম দিছে। হাই রে ঘুম। মেয়েটা কই ইন্না লিল্লাহ, আমার জীবন শেষ। আমি চাইলাম কি আর ভাইলাম কি? রসুলকে বললাম কি, রসুল আমার দিল কি? কথা বলা। আমি 3টা গুণ চাইছি, 3টা গুণ যখন কিছুই নাই ওনার কাছে, আমার জীবন শেষ। মেয়েটা মনে সম্ভবত তাহাজ্জুদটা করবো। কই পাইতেন তাহাজ্জুদ? হাই রে নাক টান কারা কয়। এক ঘুমে ফজর একটি বলে শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে এত নাক টানছে, ডাক দেওয়ান লাগছে না। আল্লাহর ভালোবাসা বেশি তো আল্লাহর ডাকটা শুনছে বড়ই লাভ দেখুন থেকে উঠা দৌড়ায় বসে গেছে। ইয়া এক করে উজু করে, সুন্নত করে, ফরজ নামাজ আদায় করে, এশরাকের নামাজ শেষ কইরা তাসবিহ হাতে নিয়ে ঠান্ডা মাথায় বাসার দিকে রওনা করছে। আইসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম বিবি। আমরা জিন্দেগিতে বউরে সালাম দেয় না, কথা বলা। বউরে সালাম দিব দূর কথা, বউরে মায়েরা বর্তা করে, কথা বলা আছে না? আর একজন লম্পট বাটফার আছে, এগুলা নিশা খায়া বউরে মাইরা বর্তা করে, কথা না। এই জন্য বউরে সালাম দিব দূরের কথা, মাইরা আরো বর্তা করে। বউকে মারা যাবে না, মারার একটা লিমিট আছে, কথা ঠিক কিনা? বেশি করে আদর করবেন, আর কে সালাম দিবেন, জীবনে সালাম তো না, কথা না। কিন্তু এটা ঠিক আছে, ইংলিশ ঠিক আছে, আই লাভ ইউ, কথা না। আই লাভ ইউ যদি 1000 বার, লাখ বার, কোটি বার কয়, কোনো কাজ হবে না। একবার সালাম দিলে যা হবে। সালামের মাধ্যমে আল্লাহ পক্ষ থেকে রহমত নাজিল হয়। সালামের মাধ্যমে আল্লাহ পক্ষ থেকে হৃদ্যতার বন্ধন, উভয়ের মধ্যে হৃদ্যতার বন্ধন তৈরি হয়। অতএব সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আজকে সালামটা দিয়ে দেখেন কি আদরটা আপনারা করে। মহিলারা ফ্রেন্ড আছে না? মাশাআল্লাহ, মহিলারা খুশি বাস করে, হুজুরটা সুবিধার আছে। আজকে মহিলারা বাসা করতে পারলাম না। আমি তো ভাবছি মহিলা বুঝি নাই, মহিলা আগে বুঝেন। যাক ভাইয়েরা আমার, তাহলে আসুন যে কথা বলতেছিলাম, এখন এই অবস্থা দেখা যায়। এই বেচারা গিয়া কয় আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। নাস্তা উস্তা আসেন দেও খাই, সকালবেলা তো হয়ে গেছে, নাস্তা খাই, এত কাজ কাম করতে হবে, সংসারে কাজ কাম আছে, লাকড়ি আনতে হবে, এরপর রান বাকি দিয়া লাকড়ি আনতে হবে পাহাড় থেকে। নাস্তা দেও, নাস্তা খাইবেন? বলে হ। আপনি তো নাস্তা খাওয়ার কথা না, আপনি তো রোজা রাখার কথা, কথা না।
আপনি তো নাস্তা খাওয়ার কথা না, রোজা রাখার কথা। নাস্তা দেও না, আগে খাইয়া নেই, রোজা রোজা তো রাখবো। নাস্তা খাইয়া আবার কোন রোজা? ঠিক কিনা? এখন স্বামী লাগে তো, স্বামী লাগে, স্বামীর কথা মানতে হবে। এর লেগে দেখা যায় নাস্তা টিকি দিছে, রাত সকালে নাস্তা টিকি দিছে, নাস্তা দিয়া ফাঁকের করে দরজা আছে না, ফাঁকের করে দরজাটা ভয় গিয়া সোজা দৌড়, মেয়েটা দৌড়াইয়া গিয়া মদিনায় আল্লাহ নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ নাই? মেয়েটা দৌড়াইয়া কোথায় গেছে? আল্লাহ নবীর দরবার মদিনায় গিয়ে হাজির। সুবহানাল্লাহ জোরে কোনা, আরো জোরে কোন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জীবনটা বরবাদ। কেন গো? ওগো নবীজি, আমার জীবনটা বরবাদ কেন? বলে গো নবীজি, আপনার সাহাবীর মধ্যে একটা আমলও নাই, একটা গুণ নাই। না, এটা কেমনে করে সম্ভব? বিশ্বাস করতাম পারি না। আমার সাহাবাই কেরাম মিথ্যা কথা বলে না, আমি জানি। মেয়েটা আবার বলল, ওগো নবীজি, আমি আল্লাহ কসম করে বললাম, আপনার সাহাবীর মধ্যে একটা আমলও নাই, একটা গুণ নাই। এই কথাটা বলতে বলতে দেখা যায় পিছন দিকে জামাই একা বসে। সুবহানাল্লাহ। এমনি কয়, হুজুর, আমার বিরুদ্ধে আমার ওয়াইফ আপনার কাছে কি নালিশ করছে? কি নালিশ করছে? বিচার দিছে কি? রাসূলকে বিচার তো ভালো দিছে, তোমার মত বলে একটা গুণ নাই। হুজুর, আমার ওয়াইফ যা নালিশ করছে, যা বিচার দিছে আপনার কাছে, সব সত্য, আর আমি যে আমল করছি তাও সত্য। সুবহানাল্লাহ। রাসূলকে দুইটা সম্ভব একবার হয় না, একটা হয়। হয়তো আমল করছো, না হলে করো নাই। হুজুর, দুইটাই সম্ভব। সুবহানাল্লাহ। কেমনে সাহাবী একটু বুঝায়া কও। আমি বলতে চাই, তবে আমাকে একটা প্রশ্নের সমাধান দিবেন। কোন প্রশ্ন? আল্লাহর নবী গো, আপনার পবিত্র জবান থেকে যত কথা বের হয় সব সত্য, কোনো সন্দেহ নাই? মাঝে মাঝে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর রাসূল গো, না, আমি নবুয়তের আগেও ছিলাম আল আমিন, নবুয়তের পরে মিথ্যা কথা বের হওয়ার প্রশ্নই আসে না। আমার কথা এমন চির সত্য কথা, পূর্ব দিকে সূর্য ওঠা মিস হতে পারে, আমি নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তাহলে এখন আমি বলতে পারি, আমার প্রশ্নটা এখন বললে সুবিধা হবে। নবীজি, তিনটা গুণ বলেছিলাম, তিনটা গুণ আমি আমল করেছি কিনা? আমল করি নাই, কিন্তু সব হয়ে গেছে। কেমনে? প্রথম নম্বরটা হলো আমি খতম কইরা ঘুমাই নাই। এই তো বলে হ্যাঁ। নবীজি, গত কিছুদিন আপনি মদিনা গেছিলেন, মদিনার এমক গলিতে আপনি বয়ান করেছিলেন। এই বয়ানে, এই তালিমের মধ্যে আপনি বলেছিলেন, আমার কোন উম্মত যদি পুরুষ হোক মহিলা হোক, যদি সূরা ইখলাস 3 বার পড়ে, এক খতমের সওয়াব হবে। আরো জোরে বলুন। আবার নবীজি বলছিলেন নি গো, আল্লাহর রাসূল গো, আমার এখনো মনে আছে আমি বলছিলাম। বলে হ্যাঁ, বলেছিলাম। আগে নবীজি, আমি ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়েছি, আমার খতমের সওয়াব হইছে নি? রাসূল কো, হইছে। মেয়ের মাথা হাত দিয়ে কই, ইন্না লিল্লাহ। আমি কই বুঝে সারা রাত খতম করব, এবার কুলবাতে চাইলি স্কুল বলবো দিয়ে জোর ঠিক কিনা? কেমনে সম্ভব? বলে হ্যাঁ, সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে 10 পারার সওয়াব হবে, 2 বার পড়লে 20 পারার সওয়াব হবে, 3 বার পড়লে মহান আল্লাহ তাকে এক কদমের সওয়াব দিবে। সূরা ইখলাস পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইরা, সূরা ইখলাস 3 বার পড়লে কয় ঘন্টা লাগে? 1 থেকে 1.5 মিনিট, বেশি হলে 2 মিনিট। কথা বলা 1.5-2 মিনিট সূরা ইখলাসটা 3 বার পড়লে এক খতমের সওয়াব হবে। বছরে 362 দিন বছর হয়, যদি আপনি ডেইলি একবার পড়া ঘুমান, তাহলে 362টা খতম হয় বছরে। তাহলে যত বছর বাঁচেন কতটা খতম হবে? এই খতমগুলো, ছোট ছোট আমলগুলো কিয়ামতের মাঠে অনেক বিশাল আকারে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের আমল বেশি বেশি করবেন। আমি যদি করতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বসা আছেন, ফেরেশতা জিবরাইল বলেন, ওগো নবীজি, ওই যে আপনি আবু যর হাইটা জায়গা রাস্তা দিয়া, আল্লাহর রাসূল কয়, কি রে ফেরেশতা, তুমি চিনো কেমনে আমার আবু যর রে? কেমনে চিনো আবু যর রে? ওগো নবীজি,
আমি শুধু চিনি না গো, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর চিনে, ফেরেশতারা আবু যর চিনে। কেন রে? বলে ওটার দুইটা গুণ আছে। আবু যরের দুইটা গুণ আছে। বলে কয়টা গুণ? দুইটা গুণ। এক নম্বরে হইলো আবু যর নিজেকে নিজে ছোট্ট মনে করে, নিজেকে বিনয়ী করে, বিনয়ী বানায়। আর দুই নম্বর গুণটা হইলো ওনার আমল নামায় বেশি বেশি সূরা ইখলাসের খতম আছে। এজন্য সূরা ইখলাস বেশি বেশি পড়তে রাজি আছে ইনশাআল্লাহ। গেল এক, গেল কটা? একটা। আবার আছে কটা? দুইটা। কইতাম না, অসুবিধা হচ্ছে না? দুই নম্বরটা হইলো অগণবীজি, দুই নম্বর গুণটা হইল গণবী। আমি সারা রাত দাঁড়ায় নামাজ পড়ি নাই, এই তো। বলে হ্যাঁ। তুমি বলে নাক টান্না ঘুমাইছো? জি হুজুর। তাহলে কেমনে কি? অগণবীজি, আপনি সেদিন এই কথার সাথে সাথে বলেছিলেন, যদি আমার কোনো পুরুষ, আমার উম্মতের মধ্যে পুরুষ মানুষ যদি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, মহান আল্লাহ তাকে সারা রাত দাঁড়াইয়া নফল বন্দিগির সওয়াব দিবে। এখন নবীজি বলছিলেন, বলে হ্যাঁ বলছিলাম, আমার এখন পুরা মনে আছে। আমার বউকে আমি বাড়িতে নিয়ে গিয়া আগে ঘরে না ঢুকে আমি এশার নামাজ পড়েছি, আবার ফজর নামাজও পড়েছি। যদি আপনার মনে করেন আমার কথা সন্দেহ লাগে, আমার ওয়াইফ থেকে আপনি সাক্ষী নেন। কি গো, তোমার স্বামী গতকালকে আশা বসেনি জামাতে? কজি। ফজর বসেনি জামাতে? কজি। তাহলে অসুবিধা নাই, তোমার স্বামী সারা রাত আরামে ঘুমায়ও দাঁড়ায়া নফল বন্দিগির সব হয়ে গেছে। মেয়েটা চোখ বড় করে কই, ইন্না লিল্লাহ। এই শিক্ষুন নেবার অত বুদ্ধি রসুলের উঠে কিনা? আর রসুল মুস্কু মুস্কে আসো, দেখছো তামসারা? হ্যাঁ, এত বুদ্ধিরা, হ্যাঁ, শিক্ষণ বেড়া। অথচ এর থেকে সুটাম ঢের অধিকারী শক্তিশালী সাহাবায়ে কেরাম ছিল, এরা বিয়া করতে চান বুদ্ধির লেগে কথা বলে। নজর ঠিক না? এখন এই অবস্থা দেখা যায়, আল্লাহর রাসূল দেখা যায় বলেন, সাহাবীরে তোমার এই সারা রাত দাঁড়ায়া এই নফল বন্দিগি সব হয়ে গেছে। মেয়েরা কয়, যদি রসুল কয় আমার আপত্তি নাই, রসুলের মতে আমার মত, আমার নাম উম্মত। কথা বলা হুজুর দুইটা গেছে, আরো একটা রয়েছে। আর কি বলে, সারা বছর নফল রোজা, রোজা তো রাখছেই না, নাস্তা খালি খাই আইছে। এখন ঠিক কিনা? নাস্তা খাই আইছি? বলে হ্যাঁ, আমি নাস্তা খাইলো আমার রোজার সব হয়ে গেছে। কেমনে বেটা? আল্লাহর রাসূল বলেন, আগা নবীজি, আপনি একদিন একটা কথা বলেছিলেন, আপনি মসজিদের মিম্বরে বসা। কোন কথাটা? আগা নবীজি, আপনি বলেছিলেন আমার উম্মতকে মহান আল্লাহ একে 10 গুণ সব দিয়েছেন। কয় গুণ? একে 10 গুণ সব দিয়েছেন। 10 একে যদি 10 গুণ সব হয়, 10 10 কত হয়? 100। 10 10 100 হয়। 100 যদি হয় গণবী, রমজান মাসের দশক 3টা। কয়টা? আরো জোরে, জোরসে বললেন, আরো জোরে। রমজানের দশক 3টা, রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক। যদি 10 10 100 হয়, রমজানের 3টা দশকে আমার 300 দিনের সব হয়ে গেছে। রসুল কোন না, ঠিক আছে, তোমার হিসাব ঠিক আছে, সব হয়ে গেছে। মেয়েটা কোন না, হুজুর বছর তো হলো হইছে না, পুরা হইছে না, 300 বছর খালি হইছে, মাত্র 300 দিন মাত্র হইছে, আরো 362 দিন বাকি আছে। কথা বলা 362 দিন বছর, 1 বছর না, 300 দিন মাত্র হিসাব পাইলাম, আরো 62 দিন বাকি আছে। হুজুর এমনি রসুল ঠিক হইতেছে, আমি আরো বাকি রয়েছে, হিসাবটা দিয়ে তোমার ওয়াইফে। হুজুর অসুবিধা না, জব আমার কাছে আছে। আর রসুল খালি দেখছো তামসাটা, এত বুদ্ধি একদিন দিন আমরা জানি না। কথা বল কেমনে তাড়াতাড়ি বুঝায় এমনি সাহাবী বলে না, গণবীজি রমজান মাসের পরের মাসের নাম শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস আছে গণবী। নবীজি শাওয়াল মাসে 6টা রোজা আছে, 6 10 60। কত সে? তাহলে 360 যোগ দিলে কত? 360। নবী গো, আমার পুরো বছরও সব হইছিনি। কইছে মেয়েটা কোন না, হুজুর 5 দিন বাকি দিছ। মেয়ে ধরছে কামারিয়া ধরা। কথা বলা আমার লোকে সালাই করছে। আমি খতম পড়তো সারা রাত, কুলফলতে সার লিছে। আমি সারা রাত দাঁড়ায় নামাজ পড়তো, এর সাথে ফজরতে সার লিছে। আমার লোকে সালাই আমিও ছাড়তাম না। আমরা সমাজ যদি হইতো, আমরা বউ যদি আমরা নালিশ করতো গিয়া ইমাম সাহেবের কাছে, ও তোর 14 গোষ্ঠী তালাক যাক গিয়া। কথা বল না, আমরা ধৈর্য কম, সাহাবায়ে কেরাম ধৈর্য বেশি। ঠিক কিনা?
সাহাবী আরো 5 দিন হিসাব দিলে তোমার ক্লিয়ার, তোমার ওয়াইফকে তুমি নিয়ে যাও বুঝায়া। হুজুর জব আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। রসুল কয় তখন তো রমজান দা কইছিলে ভালো, শাওয়াল দেও ভালো কইছো, ওহন কেমন কইবে দে হুজুর জব আছে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বছরে শরীয়তের বিধানে ইসলামের মধ্যে ধর্মের মধ্যে মহান আল্লাহ সারা বছরে 5টা রোজাকে হারাম করে দিয়েছে। 5টা রোজা হারাম। বছরে কয়টা হারাম? আর হুজুরে কোন 2 ঈদের 2 দিন, কুরবানির পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা মহান আল্লাহ মুসলমানের জন্য নিজে হারাম করেছেন। আল্লাহ স্বয়ং হারাম করে দিয়েছেন। আগে নবীজি আল্লাহ যেটা হারাম করেছেন এটাও কেমন না হল লাগবো নি? না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাপরে তোমার যে বুদ্ধি, কথা বলা আরে স্যার এত বুদ্ধি তোর আমরা আগে বুঝি নাই রে। এত বুদ্ধি তোর দেখা যায়, অসুবিধা নাই রে সাহাবী, হিসাব মিলে গেছে। বৌলিয়া বাড়ি যা। এমনি মেয়েটা বলেন এখন নবীজি তাহলে আপনি যদি কোন আমার কোনো আপত্তি নাই, এমন একজন হ্যাংলা পাতলা স্বামীকে, গরিব স্বামীকে, খাডো স্বামীকে, কালো স্বামীকে আমি সাদরে গ্রহণ করে নিলাম আপনার মহব্বতে কবরের চিন্তায়। সুবহানাল্লাহ। এখানে চিকন কথা বলি, এটা যেটা কেউ বলবে না। চিকন কথাটা হইলো মেয়েটা কি সুন্দর কমা ছিল পুরে মদিনা, কথা ঠিক না? আবার মেয়ের বাপ মদিনার সবচেয়ে ধনী মানুষ তখন ছিলেন তৎকালীন সময়ে। তাহলে বাপ ও টাকাওয়ালা, মেয়ে ও সবচেয়ে সুন্দরী। তাহলে এই মেয়েটা ইচ্ছা করলে হেমসেম ছেলে বিয়ে করতে পারতো না, কথা না? কিন্তু এত কিছু থেকেও মেয়েটা গেল বাঙ্গা করে, কুড়ে করে। কেন গেল? একটাই কারণ, এই দুনিয়া থাকবার জায়গা না। শ্বাসটা আছে বিদা আমার দাম আছে, শ্বাস নাই আমার দাম নাই। এই দুনিয়া আসল দুনিয়া না, এমন একটা দুনিয়ার জগৎ সামনে আছে যেই জগতের জীবন শুরু হবে শেষ হবে না। ওই জগতের চিন্তায়, আল্লাহ রসুলের ইশক আর মহব্বতে, আখিরাতের চিন্তায় কুড়ে কুড়ে যেতে বাধ্য হলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ঘটনা আমার শেষ। আমি 3টা সবক, তুমি এখন কটা সবক? 3টা সবক। 1 নম্বর সবক হইল, 1 নম্বর সবক হইল এখন গিয়ে আমরা যারা ঘুমাবো, ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়তে রাজি আছি? একজন লোক যদি এখান থেকে সূরা ইখলাসটা 3 বার পড়ে ঘুমায়, শুধু ঢাকা থেকে আমি যানজট ফারিয়া, আমি নিজে চালাই এসেছি, আমার ড্রাইভার কাছে ইমার্জেন্সি কাজে বাড়িতে ঢাকা থেকে চালাই আসছে আমি, আমার শরীর অবস্থা এমন টাইট। এরপরও যাই হোক আপনারা মহব্বতের ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ যতটুকু পারছি আমি ভাইয়ের আমার। তাহলে যদি একটা মানুষ আমল করে ঘুমায়, তাহলে এই আসা যাওয়া এবং প্রায় 1.5 ঘন্টার উপরে লং টাইম আলোচনা করা, এটা সব আমার সার্থক হবে একটা লোক যদি আমল করে ঘুমায়। কথা বলা রাজি আছি ইনশাআল্লাহ? এই সূরা ইখলাস পড়ে ঘুমাবে, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সবারে তৌফিক দেখ বলে আমিন। আর হুজুর এখন গেল 1 নম্বর সবক। 2 নম্বর সবক হলো আমরা যারা পুরুষ আছি, এশারের নামাজ আমরা জামাতের সাথে আদায় করে ঘুমাবো। আবার ঘুম থেকে উঠে কষ্ট হইল ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমাবো। রাজি আছি ইনশাআল্লাহ? যদি আমরা এই কাজটা করতে পারি, এশা এবং ফজর, হুজুর এশা এবং ফজর বললেন তো বাকি 3 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, বাকি এশা এবং ফজর উল্লেখ করলেন কেন? এর মধ্যে বিশেষ অবহেলা আছে। কারণ এশার নামাজ ব্যবসার তালে তালে, বাজারে চা খাওয়ার তালে তালে, পান খাওয়ার তালে তালে, মোমবাতি খাওয়ার তালে তালে, মোমবাতি কথা বলা এটির তালে তালে এশার নামাজ চলে যাবে, খবর থাকে না। আর ফজরের নামাজ ঘুমের তালে তালে, ঘুমের তালে তালে অলসামি। এই জন্য 2টা নামাজের কথা বেশি বলা হয়েছে। এই 2টা নামাজ যদি কেউ পড়তে পারে, তাহলে আল্লাহ পাক তাকে সারা রাত দাঁড়ায়া নফল বন্দেগীর সব দিবে। সুবহানাল্লাহ জোরে কর। আমল করতে রাজি আছি না ওয়াজ শুনতে রাজি? আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ? চাচারা মুরব্বীদের কষ্ট হইতেছে, এত রাত হয়ে গেছে গা না মিয়া, এই দেখেন 2জন উঠে গেছে গা, 3জন উঠে গেছে গা। রাত আমার দিছে তো লাস্টে এমন সময় আমার দিছে যে বলে খাবারের পর আর দই খাইলে খাও না খাইলে যাবো, কথা না? মানে আমি বললাম দইয়ের মতো, মানে লাস্টে দিছি তাহলে তাকে না তাহলে জানগা বাপকে মনে হয় আর কি কবল নিয়ে এলাম সব জায়গায় লাস্টে মারতে। যদি কোনোদিন আগে হয় লাই তো একটা ভালো লাগে আগে ঘুমানো যাও, যেমন ঠিক কিনা? এখন আসুন ভাইয়ের আমার, শেষ কথা হইলো 3 নম্বর সবকটা হইলো আমরা ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসতেছে, রমজানের 29টা বা 30টা রোজা রাখবো। শাওয়ালের